সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অলরেডি আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটা আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে একটি মাত্র পদেই কিন্তু 148 জন লোককে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে। আপনাদেরকে আরও একটি বিষয় অবগত করতে চাই। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমি কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ে যে নিয়োগটি রয়েছে এটা কিন্তু ওপেন করে রেখেছি। এই সার্কুলারটির ক্ষেত্রে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশের 64 জেলার ম্যাক্সিমাম সিভিল সার্জনের কার্যালয়তে কিন্তু এই নতুনভাবে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে। আপনি যে জেলার অধীনে রয়েছেন সেই জেলার অফিসিয়াল সিভিল সার্জনের কার্যালয় ওয়েবসাইটে ভিজিট করবেন এবং ওই ওয়েবসাইটের ভিতরে দেখবেন নতুনভাবে সার্কুলার প্রকাশ করা রয়েছে। আপনার যে জেলার অধীনে রয়েছেন ওই জেলার ওয়েবসাইটটি একটু কষ্ট করে ভিজিট করে আপনারা সার্কুলারটি দেখে নেবেন। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কক্সবাজার সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন নিয়োগটি রয়েছে এটা সম্পর্কে বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে এবং কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। পাশাপাশি আপনার নিজের আবেদনটি কিভাবে নিজে কমপ্লিট করবেন এবং সাবমিট করবেন এই টোটাল প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। সুতরাং আশা করছি যারা সিভিল সার্জনের কার্যালয়তে নতুনভাবে আবেদন করতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পাচ্ছেন নতুন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটা কিন্তু আমি ওপেন করে রেখেছি। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 169 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং সর্বনিম্ন 8ম শ্রেণীর সমমানে পাশ থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন সর্বশেষ 7 নম্বর রয়েছে ড্রাইভার পদে 4 জন লোককে নিয়োগ দেওয়া এবং 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। জেএসসি সমমানে পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে 6 নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী, একটি মাত্র পদেই কিন্তু 148 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসির সমমানে পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসির সমমানে পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। 4 নম্বর রয়েছে কিট তত্ত্বীয়, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেডে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, যেখানে 15তম গ্রেডে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর রয়েছে স্টোর কিপার, 7 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সরকারি বিধি মোতাবেক জামানত কিন্তু প্রদান করতে হবে 2 নম্বর পদের ক্ষেত্রে। এবং সর্বশেষ 1 নম্বর রয়েছে পরিসংখ্যানবিদ, যেখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করে থাকলে কিন্তু আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে।
এখানে যতগুলো পদ ক্যাটাগরি আমরা দেখে নিলাম, প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন 22শে মে 2025 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হলেই কিন্তু আমরা আবেদন করতে পারবো। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কবে থেকে আমাদের আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে এবং কবে শেষ হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 22শে মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। তার মানে আজকে থেকেই কিন্তু আবেদনের কার্যক্রম শুরু হয়েছে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 12ই জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা দেখার আগে আমরা দেখে নিব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে। যেমনটি সার্কুলার ভিতরে উল্লেখ করা রয়েছে, যেমন 1 নম্বর থেকে শুরু করে 7 নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। কিভাবে আপনার পেমেন্টটি কমপ্লিট করবেন এখানে এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। এই SMS ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি আপনি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের নিজেদের আবেদনটি নিজেরাই অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো। এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি কিন্তু এখানে চলে আসতে পারেন। সো এই পেজটিতে আসার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে আমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই পদের উপরে ক্লিক করে নেক্সটে দিতে হবে এবং নো সিলেক্ট করে নেক্সটে দিলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অলরেডি আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।